টাকা আসুক হালাল পথে আর কন্টেন্ট হোক হেদায়েতের পথে। আসুন স্ক্রিন টাইমকে সওয়াবে বদলাই। সোশ্যাল মিডিয়া জাহান্নামের টিকিটও হতে পারে, আবার জান্নাতের আমলনামাও। আসুন একটি গল্প দিয়ে শুরু করা যাক। নাফি একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। সকালে ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটি সে করে তা হলো টিকটকের ইনবক্স চেক করা। কত ভিউজ, কত লাইক, স্পন্সর সূচি পড়া, স্পন্সর সে ব্র্যান্ডেল সব মিলিয়ে মাসে কত টাকা আয় আসে। এক রাতে হঠাৎ তার একটি মেসেজ আসে, ভাই আপনার ভিডিও দেখে আমার ছেলে নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ। নাফি থমকে যায়। এতদিনে সে ভাবতো ইনকামই সাকসেস, অথচ এখানে কেউ বলছে তার ভিডিওতে কারো হিদায়াতের দরজা খুলে দিয়েছে। সেই রাতে নাফি আরেকটা নোটিফিকেশন পায়, ব্র্যান্ড থেকে চড়া দামে কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন অফার। সে ব্র্যান্ড করতে গিয়ে দেখে পানীয়টা এমন উপাদানে আসে যা ইসলামীভাবে সন্দেহজনক। পয়সাটা মোটা, কিন্তু মনে পড়ে যায় ইনবক্সের সেই মেসেজটা। তারপর সেই সিদ্ধান্ত নেয়, সোশ্যাল মিডিয়া আমার ওয়ালেটের নয়, জান্নাতের নোটিফিকেশনও হতে পারে। পরদিন সে ক্যামেরা অন করে নতুন ভিডিও করে। প্রথম স্লাইডে সোশ্যাল মিডিয়া শুধু আয়ের রাস্তা নয়, দিনের ছোট ছোট সুন্নাহ দেখিয়ে দেয়। সালাম দেয়া, মিথ্যা বর্জন, সময়ের কদর, দিনের এই সমস্ত ব্যাপার। শেষে বলে, ভাই বোনেরা, মোবাইলের স্ক্রল যেন কিয়ামতের দিনে আমাদের সদগার সওয়াব হয়ে থাকে, শয়তানের ফাঁদ নয়। ভিডিওটা ভাইরাল হয়, লাইক শেয়ারের ভিড়ে এবার আর শুধু ব্র্যান্ড মেইল নয়, এবার মেসেজ আসে, ভাই আজ আপনার ভিডিও দেখে সূরা ফাতিহা শিখেছি। নাফি হাসে, চোখে পানিও আসে, স্পন্সরের টাকাও আসে। সে এখন চেক করে টাকাটা হালাল নাকি হারাম, এবং দিনের মেসেজে বাধা পড়ে না। ভাই, সোশ্যাল মিডিয়া আমাদের জান্নাতের আমলনামা হতে পারে, আবার জাহান্নামের টিকিটও হতে পারে। নিয়ত ঠিক থাকলে একই ফোন, একই ক্যামেরা দিয়ে দাওয়াতের কাজও করতে পারে, এবং এই দাওয়াতের কাজ করে রিজিকও আসতে পারে। আসুন স্ক্রিন টাইমকে সওয়াবে রূপান্তরিত করি। তাই আসুন টাকা আসুক হালাল পথে আর কন্টেন্ট হোক হেদায়েতে।